ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসে আমরা শ্রুতরেখা এবং পথরেখা নির্ণয় রিলেটেড একটা সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে ব্যাগের অংশক দেওয়া আছে, অর্থাৎ ইউ, বি এবং ডব্লিউ দেওয়া আছে। সো প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে। এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, আপনি জাস্ট ফর্মুলাটা প্রয়োগ করবেন এবং ইন্টিগ্রেশনযোগ্য একটা মানে নিয়ে নেবেন, তারপর ইন্টিগ্রেশন করে দিবেন, তাহলেই আপনার কাজ শেষ। তাহলে এখানে ইউ সমান হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস টি, ভি সমান হচ্ছে ওয়াই বাই ওয়ান প্লাস টি এবং ডব্লিউ সমান হচ্ছে জেড বাই ওয়ান প্লাস টি। এখন দেখেন আমাদেরকে শ্রুতরেখা এবং পথরেখা দুইটাই নির্ণয় করতে হবে। সো এই দুইটা সমীকরণ বা এই দুইটা সূত্র আপনাকে ব্যবহার করতে হবে। সো প্রথমে আমরা লিখব যে আমরা জানি শ্রুতরেখার সমীকরণ, লিখে আমরা এটা লিখে দিব। সো আমরা কি লিখব? আমরা জানি। তো আমরা কি জানি? আমরা শ্রুতরেখার সমীকরণ জানি। তো শ্রুতরেখার সমীকরণটা হচ্ছে ডিএক্স বাই এক্স সমান ডিওয়াই বাই ওয়াই সমান হচ্ছে ডিজেড বাই জেড। এটা হচ্ছে শ্রুতরেখার সমীকরণ। এখন আপনাকে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ডিএক্স বাই ইউ, ডিওয়াই বাই ভি এবং ডিজেড বাই ডব্লিউ। এটা হচ্ছে সূত্র, দেখেন শ্রুতরেখার সূত্র ডিএক্স বাই ইউ, ডিওয়াই বাই ভি এবং ডিজেড এক্স বাই ওয়ান প্লাস টি, বি সমান কত? ওয়াই বাই ওয়ান প্লাস টি। আচ্ছা, এখানে আমরা একটা ব্রেকেট দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আর এটা হচ্ছে ডিজেড বাই জেড বাই ওয়ান প্লাস টি। এখন মজার বিষয় হচ্ছে দেখেন সবগুলোর নিচে কি আছে? ওয়ান প্লাস টি আছে। সবগুলো থেকে আপনি ওয়ান প্লাস টি বাদ দিয়ে দিতে পারেন। তাহলে এখানে থাকবে আপনার ডিএক্স বাই এক্স, এটা হবে ডিওয়াই বাই ওয়াই, আর এটা হয়ে যাবে ডিজেড বাই জেড। সো আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে গেল। এখন আমরা দুইটা করে অনুপাত নিয়ে কাজ করব, অর্থাৎ প্রথমে আমরা প্রথম দুইটা অনুপাত নিব, তারপর আমরা এই দুইটা অনুপাত নিব, নিয়ে জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলেই শেষ। দেখেন একসাথে আপনি তিনটা সাইডে ইন্টিগ্রেশন করতে পারবেন না, বাট দুইটা সাইডে অবশ্যই আমরা ইন্টিগ্রেশন করতে পারি। আবারও বলছি, সবগুলোর ক্ষেত্রে দেখেন এক্স এর নিচে ওয়ান প্লাস টি, ওয়াই এর নিচে ওয়ান প্লাস টি, জেড এর নিচে ওয়ান প্লাস টি, মানে সবগুলোর নিচে ওয়ান প্লাস টি আছে। দ্যাটস ওয়াই আমরা ওয়ান প্লাস টিকে বাদ দিয়ে দিতে পারি। সো আমরা লিখব এক হতে। সো আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করব। প্রথম দুইটা অনুপাত হচ্ছে ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ডিওয়াই বাই ওয়াই। তাহলে দেখেন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স, ডিওয়াই বাই ওয়াই মানে হচ্ছে লন ওয়াই। আর যেহেতু দুইটার মধ্যে লন আছে, সো এখানেও আমরা একটা লন সি ওয়ান লিখে দিব অথবা সি লিখে দিব। মানে এই লন সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি? লন এক্স সমান হচ্ছে লন ওয়াই সি ওয়ান, কারণ লন এ প্লাস লন বি সূত্র হচ্ছে লন এ বি। তারপর উভয় পক্ষ থেকে লনকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে ওয়াই সি ওয়ান। এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এবং এখন আমরা এই দুইটা অনুপাত নিয়ে কাজ করব। আপনি চাইলে প্রথমটা এবং লাস্টেরটা নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো দুইটা অনুপাত নিয়ে কাজ করলেই হবে। সো এটা হয়ে যাবে লন ওয়াই, এটা হচ্ছে লন জেড। যেহেতু এখানে সি1 আমরা ব্যবহার করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে সি2 ব্যবহার করব। তাহলে এটা হয়ে যাবে লন ওয়াই সমান হচ্ছে লন জেড সি2। তাহলে ওয়াই সমান কি হবে? জেড সি2। সো এটাকে দেব আমরা 3 নং সমীকরণ। এই দুইটাই কি শ্রুতরেখার সমীকরণ। এখন এই দুইটা রেখা বা এই দুইটা সমীকরণ যে ছেদ হবে, বা দুইটা সমীকরণ যে বিন্দুতে ছেদ হবে, সেই বিন্দু থেকে শ্রুতরেখার সমীকরণ পাওয়া যাবে। সো আমরা লিখে দিব 2 এবং 3-এর ছেদ হতে নির্ণয় শ্রুতরেখার সমীকরণ পাওয়া যাবে। মানে দুইটা সমীকরণ হলে দুইটা সমীকরণের ছেদ থেকে শ্রুতরেখার সমীকরণটা সাধারণত পাওয়া যায়। তাহলে এতটুকু পর্যন্ত আমরা যা করেছি সেটা হচ্ছে আমাদের শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করা। এখন আমরা পথরেখার সমীকরণ নির্ণয় করব। তো তার জন্য আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। ওকে, সো আমরা জাস্ট এখানে সূত্রটা প্রয়োগ করে নিলাম। দেখেন আমরা জানি যে পথরেখার সমীকরণ হচ্ছে ইউ সমান ডিডিটি অফ এক্স, বি সমান ডিডিটি অফ ওয়াই এবং ডব্লিউ সমান হচ্ছে ডিডিটি অফ জেড। এখন আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখেন ইউ সমান, তাহলে ইউ সমান কী ছিল? এক্স বাই ওয়ান প্লাস টি সমান হচ্ছে ডিডিটি অফ এক্স। তারপর হচ্ছে ভি,
বি সমান হচ্ছে ওয়াই বাই ওয়ান প্লাস টি সমান হচ্ছে ডিডিটি অফ ওয়াই। তারপর হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান হচ্ছে জেড বাই ওয়ান প্লাস টি সমান হচ্ছে ডিডিটি অফ জেড। এখন আমাদেরকে কি করতে হবে, একই রকম চলকগুলোকে একই দিকে লিখতে হবে। মানে হচ্ছে এই যে এক্স আর ডিএক্স এই দুইটাকে আমরা একদিকে লিখবো, এই দুইটাকে আমরা একদিকে লিখব। তাহলে এই ডিটিটাকে এখানে নিয়ে আসবো আর ওয়ান প্লাস টিকে আমরা নিচে লিখব। এখানে ডিএক্স আর এক্সটা নিচে চলে যাবে। এখানে কি হবে দেখেন, এখানে ডিটি উপরে, নিচে হচ্ছে ওয়ান প্লাস টি। এখানে এটা হয়ে যাবে ডি ওয়াই বাই ওয়াই, এটা হচ্ছে ডিটি বাই ওয়ান প্লাস টি সমান হচ্ছে ডিজেড বাই জেড। সো এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। দেখেন এখানে আমরা আরেকটা লাইন লিখে আমরা এখান থেকে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করব। দ্যাটস ওয়াই আমরা এটাকে বাম দিকে লিখব, অর্থাৎ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে ডিটি বাই ওয়ান প্লাস টি, এটা হয়ে যাবে ডিটি বাই ওয়ান প্লাস টি, আর এটা হচ্ছে ডিজেড বাই জেড সমান হচ্ছে ডিটি বাই ওয়ান প্লাস টি। এখন ইন্টিগ্রেশন করে দেন, তাহলে ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স। দেখেন ওয়ান প্লাস টি এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান। আপনি যদি ওয়ান প্লাস টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, লক্ষ্য করেন এখানে আমরা যে ফর্মুলাটা প্রয়োগ করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ এক্স এবং উপরে হচ্ছে এফ প্রাইম এক্স ডিএক্স, এটা সমান হচ্ছে লন মডুলাস অফ এফ অফ এক্স। এর মানে হচ্ছে নিচে যে ফাংশনটা থাকবে তার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে এটা সূত্র হচ্ছে লন নিচের মান। তাহলে দেখেন এখানে ওয়ান প্লাস টি, দেখেন আমরা যদি টি এর সাপেক্ষে যদি ওয়ান প্লাস টিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে অবভিয়াসলি ওয়ানের অন্তরীকরণ 0 এবং টি এর অন্তরীকরণ 1, তার মানে 1। তাহলে দেখেন এখানে কিন্তু ওয়ান আছে, ওখানে ওয়ান অবশ্যই আছে এবং সাথে আছে ডিটি, তার মানে নিচেটার অন্তরীকরণ উপরে আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি কি লন ওয়ান প্লাস টি। আর এখানে একটা আপনাকে কি লিখতে হবে, সমাকলন ধ্রুবক, তাহলে এটা ধরে নিলাম লন C1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লন এক্স সমান হচ্ছে লন C1 ইন্টু ওয়ান প্লাস টি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান C1 ইন্টু ওয়ান প্লাস টি। এখন এখানে তো আমরা যাই, এখানেও সেম, এটা হয়ে যাবে লন ওয়াই সমান এটা হয়ে যাবে লন ওয়ান প্লাস টি, আর এখানে একটা সমাকলন ধ্রুবক মনে করলাম লন C2, তাহলে হয়ে গেল লন ওয়াই সমান হচ্ছে লন C2 ইন্টু ওয়ান প্লাস টি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ওয়াই সমান C2 ইন্টু ওয়ান প্লাস টি। আচ্ছা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা হয়ে যাবে লন জেড, এটা হয়ে যাবে লন ওয়ান প্লাস টি, আর এখানে আমরা সমাকলন ধ্রুবক লন C3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লন জেড সমান হচ্ছে লন C3 ওয়ান প্লাস টি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা লনটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পাবো জেড সমান হচ্ছে C3 ইন্টু ওয়ান প্লাস টি। তাহলে এই যে মানগুলো আমরা বের করলাম এগুলোই হচ্ছে আমাদের কি পথরেখার সমীকরণ। সো আমরা লিখব যা নির্ণয় পথরেখার সমীকরণ। দেখেন এই অঙ্কগুলো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, এই ইন্টিগ্রেশনগুলো আপনারা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন।